কলকাতা পৌর সংস্থায় বিগত দুদিন ধরে সাপ উদ্ধার করা নিয়ে প্রশ্ন করলেন। বছর পুরসভায় থেকেছেন, লালবাড়িতে সাপ কখনো দেখেছেন? না, আমি চাকরি করেছি 2004 অবধি, 1966 থেকে 38 বছর। তারপরে এখনও ইউনিয়ন করি 80 প্রায়। স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময় আমি কখনো কিন্তু সাপ দেখিনি। আমরা অনেকবার এখানে রাত জেগেছি। রাতের বেলা আমাদের ছেলেরা মাটিতে শুয়ে কাটিয়েছে, বন ভাঙতে হবে, সিপিএম ডেকেছে। আমার এখানেই শয়ে ছেলে থেকে গেছে অফিসে। এখানে রাত্রেবেলা খিচুড়ি রান্না করে খেয়েছি, কিন্তু কখনো সাপ দেখিনি আমরা। একবার না দুবার আমি পেঁচা দেখেছিলাম। পেঁচা এসে ওই ওরা তো আলো, রাত্রেবেলা আলো দেখে বুঝতে পারে না, ওই ঝাপটা করতে মেয়রের ঘরের ওই গেটের মুখে কোনায় বসেছিল। সাদা পেঁচা বসেছিল। তো আমরা এটা দেখেছি, কিন্তু কখনো কোনো রকম মানে সাপ আমি কখনো দেখিনি। ইঁদুর দেখেছি এখানে, এই ময়লা ফেলার জায়গাতে ইঁদুর আমি দেখেছি, কিন্তু সাপ দেখিনি। সেই ইঁদুর খেতেই সাপ এখন হতে পারে। আমি জিজ্ঞেস করছিলাম যে আশেপাশে কোনো জায়গায় বাড়ি হচ্ছে কিনা, যেখানে জঙ্গল ছিল, ভেতরে বাগান ছিল, সেই বাগান কেটে ফেলে বাড়ি হচ্ছে কিনা। তাহলে এরা চারদিকে ছড়িয়ে পড়ে, যেখানে সুযোগ পায় সেখানে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই আমরা দীর্ঘ চাকরি করেছি এখানে, দীর্ঘদিন মানে 36 বছর চাকরি করেছি এখানে, 38 বছর। এই 38 বছরে আমি দেখিনি, আর তার এতদিন ইউনিয়ন করছে এখনও আমি দেখিনি। স্বাভাবিক কর্মীদের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হবে। স্বাভাবিক, সাপের নাম শুনে আতঙ্ক হয় না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। দাদা একটা অন্য প্রশ্ন,